জমি দখলের অভিযোগে রায়গঞ্জের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিয় রাজবংশীর বসতবাড়ি 4 কাঠা জমির মধ্যে 2 কাঠা জমি বিক্রি করেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সরকারের কাছে। মোট 4,30,000 টাকা দাম ঠিকঠাক করা হয়, কিন্তু সেই টাকা না দিয়েই প্রাক্তন কাউন্সিলরের 12 জন অনুগামীদের সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং 2 কাঠা জমির দখল নেয়। সেই সময় তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। তৃণমূল সরকারের থাকায় কিল খেয়ে কিল হজম করতে হয় অমিয় রাজবংশীর পরিবারকে। রাজ্যে পালাবদল হতেই ভয় আউট ভরসা ইন, সেই সাহসেই রায়গঞ্জ থানায় প্রসেনজিৎ সরকার সহ 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী অমিয় রাজবংশী। অভিযুক্তদের নাম ধীরেন সূত্রধর, কনক সূত্রধর, নিমাই সূত্রধর, কৌশিক শর্মা, জয় ঘোষ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই প্রসঙ্গে গোপাল রাজবংশী বলেন, কি নাম তোমার? আমার নাম গোপাল রাজবংশী। আজকে কি কারণে থানায় আসা? থানায় আসার কারণ হচ্ছে আমার একটা জায়গা ছিল, মানে জায়গা, তো সেটা কোনো কারণে হয়তো সমস্যা ছিল, একটু মানে মার নামে রেকর্ড ছিল না। তো সেই আমি কাগজটা করতে দিয়েছিলাম, তো কাগজটা একটু লেট হচ্ছিল জন্য আমার জায়গা বিক্রি করার কথা ছিল 4 কাঠার মতো 2 কাঠা। সেটা হলো একটা উঁচু জায়গা ছিল, একটা নিচু জায়গা ছিল। আমার নিচু জায়গার থেকে আমার 2 কাঠা জায়গা বিক্রি করার কথা ছিল। তো তখনকার সময় তো বুঝতে পারছেন তৃণমূলের সরকার ছিল। এটা 2020 সালে আমি জায়গাটা বিক্রি করার কথা ছিল। কতখানি জায়গা ছিল? আমার টোটাল ছিল 4 কাঠা জায়গা, তার মধ্যে আমার 2 কাঠা জায়গা বিক্রি করার কথা ছিল। সেটা কোন জায়গায়, মানে কোন ওয়ার্ডে? 27 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওই জায়গাটা আর কি আমি ওদেরকে যখন নিচের থেকে রেস্ট্রি দিতে যাচ্ছিলাম, তখন ওরা বলছে আমি নিচের থেকে নিব না, আমাকে উপর থেকে জবরদস্তি দিতে হবে। এটা তো আজকে কি অভিযোগ দায়ের করলেন? এখন অভিযোগ করলাম এটাই যে আমার সেই জায়গাটা আমি বিক্রি করার কথা ছিল, একদিক থেকে জবরদস্তি দখল করলো আরেক জায়গার থেকে। তো সেই জায়গাটা আমি এখন ওদের কাছে দিতে চাচ্ছি না। আমি ওদের কাছ থেকে মানে যে আর কি টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি রিটার্ন করব, সেই বাবদে আমি জায়গাটা খালি করব। কার বিরুদ্ধে অভিযোগ? বিরুদ্ধে অভিযোগ বলতে ওখানে যারা ছিল আর কি তৃণমূলের সরকারের তখনকার সময় কাউন্সিলর ছিল 27 নম্বর ওয়ার্ড প্রসেনজিৎ সরকার। আর আচ্ছা, ওদের সাথে ছেলেপেলে ছিল যারা কনক সূত্রধর ছিল, নিমাই সূত্রধর ছিল, তারপরে ধীরেন সূত্রধর ছিল, তারপরে কৌশিক শর্মা ছিল, জয় ঘোষ ছিল। এরা আর কি সবাই মিলে জবরদস্তি আমার জায়গাটা দখল করে। মানে দখলটা কার নেতৃত্বে করেছিল? এটা 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ সরকার, অন্য নেতৃত্বে হয়েছে। লিটন, আপনি কাকে জায়গাটা বিক্রি করতে চেয়েছিলেন? আমি জায়গাটা দিয়েছিলাম ধীরেন সূত্রধরকে। আচ্ছা, এবার সে জায়গাটা মানে কাউন্সিলর নিজে নেয়নি, ওটা দখল করে ওদেরকে আর কি দিয়েছে। মানে উনি দাঁড়িয়ে থেকে জায়গাটা উপর থেকে দখল করিয়েছে। আচ্ছা, কিছু টাকা পয়সা কিছু দেননি আপনারা? হ্যাঁ, টাকা দিয়েছিল। আমি ওটা সেটা যে টাকাটা আমি বায়না নিয়েছিলাম, একটা বায়না হিসাবে একটা ছিল, সেই টাকাটা আমি এখন রিটার্ন করতে যাচ্ছি আর কি। মানে সম্পূর্ণ টাকা আপনাকে দেওয়া হয়নি? না, সম্পূর্ণ টাকা দেয়নি। এমনকি আমি রেজিস্ট্রি কাগজ হয়ে যাওয়ার পরে, রেডি হওয়ার পরে আমি রেজিস্ট্রি যখন দিতে গেছি, আমাকে বলছে যে না, আগের কথা ভুলে যা হবে হবে, এখন আর কোনো কিছু করা যাবে না, আমাকে উপর থেকে জায়গা দিতে হবে। কথা ছিল সেটা, তখন বিরোধিতা করতে পারেননি? করতে পারিনি, তখন তো উপায় ছিল না কোনো কিছু, হাত বাঁধা। তখন তৃণমূলের সরকার বাড়িতে এসে গরম দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, যদি থানায় যাই তাহলে মেরে ফেলবে, খুন করে দেবে, তো মানে ধমকি দেখাচ্ছে। আজকে অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, করলাম। কার বিরুদ্ধে করলেন? সবার যাদের নাম বলো সবার। কি নামেন? প্রসেনজিৎ সরকার আছে কাউন্সিলর, তারপর কনক সূত্রধর, নিমাই সূত্রধর, ওর বাবা ধীরেন সূত্রধর, আর ওদেরই সাথে থাকতো জয় ঘোষ আর কৌশিক শর্মা। কি চাচ্ছেন? চাচ্ছি এখন ন্যায় বিচার। আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি কান্তনগরে। মানে ওই একই ওয়ার্ডে? হ্যাঁ, 27 নম্বর ওয়ার্ড, কান্তনগর। ঠিক আছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।